জি বলেন, হঠাৎ কোত্থেকে উদয় হলেন? আপনার তো কোনো খোঁজ খবরই নাই। আর পাত্তা কিভাবে পাবেন আপনি? হ্যাঁ, আপনি তো আমার ভুলেই গেছেন। এখন কি বিপদ আপদ কেটে গেছে সব না? আগে যখন বিপদে পড়তেন তখন তো দিনে দুই একবার ফোন করতেন। বিপদ কাটে নাই, বিপদ আরো বাড়ছে। আচ্ছা, আমি শুনলাম আপনি বিয়ে করছেন। কি বলেন তো, দাওয়াত দেন নাই কেন? বউয়ের সামনে ফোন করলে বিড়ম্বনায় পড়তে পারেন, এই জন্য বোধহয় ফোনও করেন নাই। আরে বিয়ে তো করছি নামমাত্র, আপনার কি দাওয়াত দিব? আমার বিয়েতে আমি নিজেই দাওয়াত পাই নাই। আর আমার বিয়েতে বুঝছেন 1 কেজি বাতাসা খরচ হয়েছে। এখন আপনি যদি এই বাতাসা খাওয়ার জন্য 10,000 টাকার গিফট নিয়ে আসতেন তাহলে তো আপনি একটা ধোকা খাইতেন, তাই না? আপনার সাথে না মানে কথাই পারা যাবে না। এমন এমন যুক্তি দাঁড় করেন যেখানে আমার যুক্তি ম্লান হয়ে যাবে। কি বলেন, আপনি এখনো বিপদে আছেন কেন? মানে কি আপনাকে এখনো যন্ত্রণা করে? আগের মতো না, কিন্তু তারপরও একবার ঝামেলা করছিল, আমি আপনার ভয় দেখাইছি, তারপর পালাই গেছে। ও আচ্ছা আচ্ছা, তারপর আপনার কি অবস্থা বলেন? আপনি কি বিয়ে শাদী করছেন নাকি আগের ফরম্যাটে আছেন? আগের ফরম্যাটে থাকা ছাড়া তো উপায় নাই, উপযুক্ত ছেলে তো পাওয়া যাচ্ছে না। না মানে ওই ভাবি বলতেছিল আপনি নাকি প্রেম শুরু করছেন, মানে আপনার অফিসের মালিকের ছেলের সাথে, মানে বিদেশে যখন ছিলেন তখনও নাকি তার সাথে প্রেম ছিল। আমার মামি আপনাকে এসব কথা বলছে, আর আপনি এসব বিশ্বাসও করছেন? আপনি মামিকে চেনেন না? অবশ্যই ভাবিকে আমি চিনি, কিন্তু ভাবির সব কথা তো অবিশ্বাস করা যাবে না, কারণ আমিও কিছুটা আভাস পেয়েছি। আপনার অফিসের মালিকের একটা ছেলে আছে, অনেক সম্পত্তি। শুনেন, এরকম ছেলে কিন্তু আর পাবেন না, মানে হাতছাড়া করেন না। লুবনা অর্থ সম্পদকে প্রায়োরিটি দেয় না, আমার প্রায়োরিটি হচ্ছে মানুষ। মানুষ ভালো হলে অর্থ সম্পদ কোনো কিছুই ম্যাটার করে না। হ্যাঁ বুঝতে পারছি, আপনার ড্রাইভার প্রেমে কি ভালো ছিল? আমি তো শুনছি আপনার ড্রাইভারের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। মামি আপনাকে এই কথাও বলছে? মানে মামি অনর্গল আপনার সাথে আমাকে নিয়ে মিথ্যা কথা বলে গেছে, আর আপনি সেটা কান খাড়া রেখে শুনছেন? কি করব বলেন, শুনতে তো চাই নাই, তারপরে শুনতে হয়েছে। কারণ কি জানেন? কারণ আমি নিজেও আপনার প্রতি একটু অনুরক্ত ছিলাম, মানে আপনাকে পছন্দ করতাম। কিন্তু যখন জানতে পারলাম যে আপনি ড্রাইভারের সাথে প্রেম করেন, তখন আপনাদের দুজনের রাস্তা থেকে সরে গেছে। মানে ধরতে গেলে ভাবি আমার কিন্তু একটা উপকারী করছে। মামি তো আপনার সাথে প্রেম করতে চাইছিল, তাকে মানিয়েছেন কি করে? আরে কি বলেন, আমার প্রেমিকা আছে না, আর আমার প্রেমিকা সারাক্ষণ আমার পিছনে পিছনে লেগে থাকে বুঝছেন। এই কথা শোনার পর ভাবি আর আমার ধারের কাছে আসে। পাশে বসে এত কথা শুনছেন, আবার বলতেছেন পাত্তা দেই না। আমি না ছেলেদেরকে আসলে ট্রাস্টই করি না, সুন্দরী মেয়ে দেখলেই ওরা পটে যায়। আপনিও তো অনেক সুন্দরী। হ্যাঁ, আপনার কাছে যে এতবার আসছি, আমি কি একবার বলছি আপনার কাছে আসতে আমার খুব ভালো লাগে? এই কথা তো বলি নাই। আগেই শুনছেন যে আমার বয়ফ্রেন্ড আছে, তাই ভিড়েন নাই। না ঠিক আছে, এই কথাটা অবশ্য মানলাম। আচ্ছা ঠিক আছে, রাখি, অনেক কথা বললাম, মাইন্ড করবেন না। হ্যাঁ, মাইন্ড তো একটু করবই, আমি তো আর এত ভালো মানুষ না। আমি তো জানি আপনি অনেক ভালো। রাখলাম। শেষ পর্যন্ত বদি ভাইও বিয়ে করে ফেললো।